কিন্তু আমার পিতার ঈর্ষা কিংবা বদমেজাজ তাঁদের বিয়ের ব্যর্থতার আসল কারণ ছিল না, বরং ছিল সেই জাতিগত রোগ যার নাম ভিন্ন। এ হলো সেই রোগ যা সমাজের প্রত্যেক স্তর এবং দেশের প্রত্যেকটা পরিবারকে ভোগায় এবং তাদের সবার মধ্যে ঘৃণার এক বাজে অবশেষ রেখে যায়। ক্ষোভ এবং সামাজিক জটিলতার রূপে পেরুর অধিবাসীদের জীবনকে বিষাক্ত করে তোলে। কারণ এরনেস্তা জে ভার্গাস তার সাদা চামড়া, হালকা নীল চোখ এবং সুদর্শন চেহারা সত্ত্বেও ছিলেন, কিংবা চিরকাল তিনি তেমনটাই ভেবেছেন, আর দুটো আসলে একই ব্যাপার, তার স্ত্রীর পরিবারের থেকে সামাজিকভাবে অধস্থন একটি পরিবারের সদস্য। আমার দাদা মার্সেলিনোর দুঃসাহসী কর্মকাণ্ড, দুর্ভাগ্য আর পাপ বার্গাস পরিবারটিকে ধীরে ধীরে দারিদ্র্যের মধ্যে ফেলে দেয় এবং সমাজের নিচের দিকে টেনে নামায়। শেষে তারা সেই ঝাপসা সীমানায় পৌঁছায় যেখানে মধ্যবিত্তরা সমাজের উচ্চতর স্তরের লোকেদের কাছে জনসাধারণ আখ্যা পেতে আরম্ভ করে। আর সেটা এমনই এক অবস্থান যেখানে নিজেদেরকে ব্লাঙ্কো বা সাদা মনে করা পেরুবাসীরা অনুভব করতে আরম্ভ করে যে তারা আসলে ষোলো, অর্থাৎ মেস্তিসো, মিশ্র স্প্যানিশ ও ইন্ডিয়ান রক্তের সংকর, অর্থাৎ দরিদ্র ও অবজ্ঞ। পেরুর মিশ্র বর্ণের সমাজে এবং সম্ভবত বহু জনগোষ্ঠী অধ্যুষিত এবং চরম ভিন্নতা বিশিষ্ট সব সমাজেই ব্লাঙ্কো এবং ষোলো হচ্ছে এমন দুটো শব্দ যা জাতি কিংবা জনগোষ্ঠীর পাশাপাশি ভিন্ন অর্থ বোঝায়। শব্দ দুটো একজন মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্দিষ্ট করে দেয় এবং অনেক ক্ষেত্রেই এ দুটো উপাদান সেই পুরুষ বা নারীটির শ্রেণী অবস্থান ঠিক করে দেয়। এই দ্বিতীয় উপাদানটি নমনীয় এবং পরিস্থিতি ও ব্যক্তির ভাগ্য বদলের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। একজনের নিরিখে আরেকজন সবসময় ব্লাঙ্কো কিংবা ষোলো, কারণ একজনের অবস্থা সবসময় অন্যদের চেয়ে ভালো কিংবা খারাপ, অথবা একজন অন্যজনের চেয়ে বেশি গরিব কিংবা কম গুরুত্বপূর্ণ, অথবা একজন অন্যজনের চেয়ে কম বা বেশি পাশ্চাত্য কিংবা মেস্তিত কিংবা ইন্ডিয়ান কিংবা আফ্রিকান কিংবা এশীয় বৈশিষ্ট্য ধারণ করে। আর এই সমস্ত স্থূল শ্রেণীকরণ যা একজন মানুষের ভাগ্য অনেকখানি নির্ধারণ করে রক্ষিত হয় ঘৃণা, অবজ্ঞা, হিংসা, তিক্ততা, শ্রদ্ধা, প্রতিদ্বন্দ্বিতা প্রভৃতি সংস্কার ও আবেগের এক বলকানো কাঠামোর মাধ্যমে, যা অনেক ক্ষেত্রে পেরুর সমাজ জীবনের সংঘাত ও হতাশার সমস্ত আদর্শ, মূল্যবোধ এবং মূল্যবোধের প্রতি ঘৃণার অন্তর্লীন কারণ। পেরুর জাতিগত ও সামাজিক সংস্কার সংক্রান্ত আলোচনা এটা ধরে নেওয়া বিরাট ভুল হবে যে তা কেবল উপর থেকে নিচের দিকে কাজ করে। মেস্তিসো ইন্ডিয়ান এবং কালোদের প্রতি সাদারা যেমন অবজ্ঞা দেখায়, তারই সমান্তরালে সাদা ইন্ডিয়ান এবং কালোদের প্রতি মেস্তিসোদের বিরূপতা বিদ্যমান। আবার সাদা ইন্ডিয়ান ও কালোরা প্রত্যেকের প্রতি একই রকম বিরূপতা বোধ করে। পরস্পরের প্রতি অনুভূতি কিংবা একে সম্ভবত তাড়না অথবা আবেগ বলাটাই বেশি যথাযথ হবে। রাজনৈতিক, পেশাগত, সংস্কৃতিগত এবং ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার পেছনে লুকিয়ে আছে এমন এক প্রক্রিয়ায় যাকে এমনকি অনুমান ভিত্তিকও বলা যায় না, কারণ এটা খুব কম ক্ষেত্রে যৌক্তিক এবং প্রকাশ্য। বেশিরভাগ ক্ষেত্রেই এটা অসচেতন, এক গোপন ও অন্ধ অহম থেকে উদ্ভূত। মায়ের দুধের সাথে পেরুর শিশুরা এটা গ্রহণ করে এবং জন্মের প্রথম কান্না আর আদোবলের সাথে সাথে আকৃতি পেতে শুরু করে। এটাই বোধহয় আমার পিতার ক্ষেত্রে সত্যি ছিল। তার বদমেজাজ কিংবা ঈর্ষার চেয়ে আরও গভীর কারণে এবং অমোঘভাবে আমার মায়ের সাথে তার সম্পর্ক ধ্বংস হয়ে গিয়েছিল।